This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। আগে রাম পরে বাম, এই যে স্লোগান, এই স্লোগান কোনো মঞ্চে আপনারা শুনেছেন, কোনো সভায়, কোনো মিছিলে? না, শোনেননি। কিন্তু এই স্লোগান চায়ের দোকানে, পাড়ার মোড়ে, ট্রেনে, বাসে, সব জায়গায় শুনেছেন। কখন শুনেছেন? মনে করে দেখুন, 2016 সালের বিধানসভা ভোট যখন মিটে গেল, তৎপরবর্তী সময় যখন পঞ্চায়েত ভোট হলো, ঠিক তারপর থেকেই এই স্লোগান আমরা খুব সন্তর্পণে বিভিন্ন জায়গায় শুনতাম। আগে রাম পরে বাম। কারা দিত এই স্লোগান? নিজের নিজের এলাকার হঠাৎ করে সিপিএম থেকে যারা বিজেপিতে পরিণত হয়েছিল, তারা এই স্লোগান দিত। তীব্র মমতা বিদ্বেষ থেকে জন্মানো একটি স্লোগান, আগে রাম পরে বাম। আসছি এই বিষয়, কিন্তু তার আগে কেন এই স্লোগানের জন্ম হলো? 2011-তে সিপিএম এর 34 বছরের জগদ্দল পাথরের মতো ক্ষমতাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো কিভাবে মুখ্যমন্ত্রিত্ব থেকে সরানো যাবে তার জন্য সমস্ত ধরনের চেষ্টা ও প্রচেষ্টা সিপিএম করতে কোনো রকম খামতি রাখেনি। এমনকি যেই কংগ্রেসের হাজার হাজার কর্মীকে সিপিএম খুন করেছিল, হত্যা করেছিল, অত্যাচার করেছিল, নিপীড়িত করেছিল, নির্যাতন করেছিল, সন্ত্রাস করেছিল, সেই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে 2016 বিধানসভা নির্বাচনে অবতীর্ণ হয়। কারা? সিপিএম। কিন্তু আমরা দেখতে পাই 2016-তেও তৃণমূল কংগ্রেস পুনরায় ক্ষমতায় আসে, দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে কংগ্রেস আর সিপিএম এর জোটের মধ্যে থেকে কংগ্রেস বেশি আসন পায়, সিপিএম চলে যায় তৃতীয় স্থানে। আর ঠিক তখনই সিপিএম এর মধ্যে থাকা তীব্র মমতা বিদ্বেষীরা প্রচন্ড পরিমাণে হতাশ হয়ে পড়ে। তারা বুঝতে পারে যে সিপিএম কে সামনে রেখে মমতার সর্বনাশ করা বা মমতার ক্ষতি করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আর ঠিক তখনই আগে রাম পরে বাম এই স্লোগান সামনে আসে। দলে দলে সিপিএম নেতা কর্মীরা নিচু তলায় বিজেপিতে যোগদান করা শুরু করে। নিজেদের রক্ত দিয়ে বিজেপিকে ফুলিয়ে ফাটিয়ে তোলার চেষ্টা হয় এবং যে চেষ্টার সুফল 2019 সালে বিজেপি পেয়েছিল। 2019 সালে বিজেপির অভূতপূর্ব ফলাফল, এবং সেই অভূতপূর্ব ফলাফল দেখে সিপিএম এর নিচু তলায় যারা ওই মমতাকে সরাতেই হবে, তীব্র মমতা বিদ্বেষে যারা উৎসাহিত, উদ্দীপিত, তারা 2021-এ আরো বেশি করে নিজেদের রক্ত, ঘাম সবকিছু বিজেপিকে দিল। বিজেপি 2021-এ ক্ষমতায় আসবে ধরে নিয়ে সিপিএম এর নিচুতলা থেকে আরো বেশি করে লোকজন বিজেপিতে যোগদান করলো। তারাও হতাশ হলো। 2021 সালে বিজেপি 77টি আসনে নিজেদের দৌড় সীমাবদ্ধ করে ফেললো। সিপিএম কংগ্রেস খাতা খুলতে পারলো না। তৃণমূল কংগ্রেস 215টি আসন নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসলো। ঠিক তারপর সিপিএম কে হতাশা গ্রাস করলো। যারা ভেবেছিল সিপিএম এর মধ্যে একটা বিরাট অংশ যে না, আগে রাম পরে বাম, বিজেপিকে আগে জেতাই, বিজেপি মমতাকে সরাক, তারপরে আবার আমরা বামেরা ক্ষমতায় আসবো, তারাও ভাবতে শুরু করলো বিজেপিকে দিয়েও হবে না। মোহভঙ্গ ঘটলো। শুধু তাই নয়, 2024-এ যখন দেখা গেল সিপিএম লোকসভাতেও শূন্য হয়ে গেল, তারপরে তারা একেবারে যুদ্ধের ময়দান ছেড়ে দিল। 2024 লোকসভা ভোটের পর থেকে পশ্চিমবাংলার বিভিন্ন বিধানসভা, লোকসভা এলাকায়, পৌরসভা এলাকায়, পঞ্চায়েত এলাকায় যে হারে বিজেপিতে সিপিএম এর নেতা কর্মীরা গিয়েছিল, ঠিক তত দ্রুত না হলেও, ততটা গতিতে না হলেও, তত হারে না হলেও কিছু কিছু সংখ্যক সিপিএম এর ভোটার, কিছু শতাংশ সিপিএম এর ভোটার নেতারা পুনরায় সিপিএম মুখী। তাদের হতাশা গ্রাস করেছে। তারা বুঝতে পারছে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ক্ষমতা অন্ততপক্ষে এই বঙ্গ বিজেপির নেই। এবং এই জায়গা থেকে দাঁড়িয়েই সিঁদুরে মেঘ দেখছে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা। গ্রাউন্ড লেভেলের যে রিপোর্ট তাদের কাছে পৌঁছেছে যে তারা 2019, 2021 এবং 2024 সালে নিচু তলায় সিপিএম এর যে পরিমাণ ভোট নিজেদের পক্ষে রাখতে পেরেছিল, আগামী 2026 বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে তত শতাংশ ভোট নিজেদের পক্ষে নাও থাকতে পারে। মোটামুটি ভাবে যে রিপোর্ট তাদের কাছে পৌঁছেছে, সিপিএম এর প্রায় 5 থেকে 7% ভোট পুনরায় সিপিএম এর কাছে ফেরত যেতে চলেছে। এবং এর প্রধান কারণ সিপিএম এর যে নতুন প্রজন্ম, তারা রাস্তায় নামছে এবং তাদের একটা উচ্চ আশা আছে,
তাদের রাজনীতিতে একটা সফল ভবিষ্যতের দিকে এগিয়ে তারা রাস্তায় নেমে মাঠে ময়দানে কাজ করছে, মানুষের কাছে গিয়ে ভোট ভিক্ষা করছে, এবং এটা সিপিএম এর ভোটারদের কিছুটা হলেও প্রভাবিত করছে। সেক্ষেত্রে তারা ভাবছে যে ভোট দিলে বিজেপিও হারবে, সিপিএমও হারবে, তাহলে নিজের দল সিপিএম কেই দিয়ে, এতদিন তো সিপিএম এর পতাকাটা হাতে থাকলেও বিজেপিকে ভোট দিয়েছি, এবার নয় নিজের দলকেই ভোট দিই। আর এখানেই মোটামুটি ভাবে একটা ভবিষ্যতের ললাট লিখন ইতিমধ্যেই হয়ে গিয়েছে আগামী 2026 বিধানসভা নির্বাচন। বিজেপি বিগত যে কয়েকটি নির্বাচন এই বাংলার বুকে হয়েছে, সেখানে বিজেপি 38-39, খুব ভালো হলে 40% ভোট পেয়েছে। এবং আমরা তৃণমূল কংগ্রেসের শতাংশের বিচারে প্রাপ্ত ভোটের যদি হিসাব দেখি, তাহলে তৃণমূল কংগ্রেস মোটামুটি 45%-এর আশেপাশে ভোট পেয়েছে, কখনো 46, কখনো 48% পৌঁছে গিয়েছে। তাই বলাই বাহুল্য যে তৃণমূল কংগ্রেস যদি খুব খারাপ ফলাফল করে, তাহলেও তৃণমূল কংগ্রেসের 45% ভোট অটুট থাকবে। সেক্ষেত্রে বিজেপি নিজেদের 38-39% ভোট কি টিকিয়ে রাখতে পারবে? তার কারণ সিপিএম যদি নিজেদের 5-7% ভোট নিজেদের পক্ষে ফেরাতে সক্ষম হয়, সেক্ষেত্রে বিজেপি 34, 33, 32%তেও নেমে যেতে পারে। এরকম একটি পরিস্থিতিতে বিজেপি নেতারা খাতা কলম নিয়ে শতাংশের হিসাব করতে ব্যস্ত। আর ঠিক তখনই সিপিএম এর এক নেতা আসল কথাটি বলে দিয়েছেন। কি বলেছেন? সিপিএম এর হুগলি জেলার সম্পাদক তথা রাজ্য নেতা দেবব্রত ঘোষ বলেন, পরিস্থিতির প্রভাব যে বাম কর্মীদের ওপর পড়েনি সে কথা বলবো না, কিন্তু সেসব অতীত। গত লোকসভা নির্বাচন থেকেই বাম কর্মীরা এককাট্টা হয়েছেন, এবারের বিধানসভা নির্বাচনে বামেদের ভিন্ন চেহারায় দেখা যাবে। অর্থাৎ যে কথা বলছিলাম, এই বাম নেতা, রাজ্য স্তরের নেতা বলছেন যে একটা পরিস্থিতির প্রভাব তো বাম কর্মীদের ওপর পড়েই ছিল। 2011 সালে সিপিএম এর চলে যাওয়া, 2016 সালে একেবারে যে স্বপ্ন পুনরায় ক্ষমতায় আসা, সেই স্বপ্ন ভেঙে যাওয়া, সেই প্রভাব, পরিস্থিতির প্রভাবে প্রভাবিত হয়েছিল সিপিএম এর নিচতলার কর্মীরা, দলে দলে বিজেপিতে গিয়েছিল। কিন্তু পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। 2024 লোকসভা নির্বাচনের প্রাপ্ত ভোটের নিরিখে কাটাছেঁড়া করে সিপিএম এর রাজ্য নেতৃত্ব জানিয়ে দিচ্ছে পরিস্থিতি পরিবর্তিত। এখন সিপিএম এর নেতা কর্মীরা নিচুতলায় এককাট্টা হচ্ছে। 2026 বিধানসভা নির্বাচনে অন্য সিপিএম কে, অন্য বামফ্রন্টকে দেখা যাবে। এবং এই রাজ্য নেতার কথাকে যদি সত্যি বলে ধরে দিতে হয়, এবং এই রাজ্য নেতা যে দাবি করছেন সেই দাবি যদি বাস্তবের মাটিতে বাস্তবায়িত হয়, তারা যদি সত্যি সিপিএম এর হয়ে মাঠে ময়দানে খেটে নিজেদের ভোট নিজেদের কাছে ফেরত আনার চেষ্টা করেন, তাহলে এই বঙ্গ রাজনীতির ভোট মানচিত্রে সিপিএম এর শূন্য দশা কাটবে, এ কথা তো বলে দেওয়া যায়। একই সাথে সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভবিষ্যৎবাণী, বিজেপিকে 50-এর নিচে নামাবো, সেই ভবিষ্যৎবাণীও বাস্তবায়িত হওয়ার মুখে দাঁড়িয়ে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন, সিপিএম কি আদৌ নিচু তলায় এককাট্টা হয়ে নিজেদের ভোট ফেরানোর চেষ্টা করবে, নাকি তীব্র মমতা বিদ্বেষ থেকে এবারেও যেটুকুনি ভোট নিজেদের আছে সেটুকুনিও দু হাত ভরে বিজেপিতে পাঠিয়ে দেবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।